চলো দেখাচ্ছি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। हेलो दोस्तों, नमस्ते, प्रणाम। कैसे हैं आप सब? कोई आशा करती हूँ अच्छे हैं, खुश हैं, बहुत स्वस्थ है। आप सब कोई सोच रहे हैं कि हम सब कोई मिलकर कहाँ जा रहे हैं। तो यहाँ पर हम लोग सब कोई है। आज आप सभी को हम लोग के 6 सब कोई मिलेंगे देखने को। तो हम लोग सब कोई हमारे तीसरे नंबर जेठानी जी के घर आए हैं और उनके घर में आज छोटा सा पूजा का आयोजन है और गुरु नाम संकीर्तन होगा, इसीलिए तो हम लोग आकर घर में पूजा पाठ की जो भी तैयारी है, मतलब अब जेठानी जी थोड़ा बहुत करके रखी थी, उसके बाद जो भी बचा हुआ था वो हम लोग आकर कर दिए हैं। जैसे अल्पोना देना और फ्रूट्स वगैरह कट करना, पूड़ी और आलू फ्राई करना, ये सारी चीज़ें हम लोग किए हैं। उसके बाद आप सबको जैसे देखे ऊपर छत में सब कुछ पूजा का आयोजन किया गया था। दिन भर मौसम बहुत अच्छा था, लेकिन जैसी पूजा शुरू होने में 15 से 20 मिनट टाइम बचा हुआ है, उससे पहले क्या हुआ जी, कहाँ से इतना जो है बादल गरजने लगा और बारिश का मौसम हो गया। फिर ऊपर से जो है फिर नीचे लेकर आया गया, सारी चीज़ें हटाकर फिर उसे एक जगह मतलब पूजा के लिए सारी चीज़ें लगाया गया। और गुरुदेव की फ़ोटो और महंत महाराज जी का फ़ोटो को नीचे लाया गया, वहाँ पर फिर दोबारा से सेट किया गया। उसके बाद सत्संग शुरू हुआ। तो हमारी हमसे पहले जो जेठानी जी है वो बहुत अच्छे से जो है अल्पोना देती है। और घर के छत से जो है व्यू देखिए, नज़ारा देखिए, कितना मस्त सा नज़ारा है, इतना हवादार है, इतना हवा आएगा यहाँ पर। अगर आप 10 मिनट बैठे रहे तो आपका नींद आ जाएगा। इस तरह का जो है यहाँ पर मौसम मतलब बन जाता है इवनिंग के टाइम। छत में चारों तरफ हरियाली ही हरियाली है। ऐसा हरियाली आपको वो शहर में कहाँ देखने को मिलेगा, इसीलिए गांव में बीच बीच में आइए और इस तरह का हरियाली का नज़ारा लीजिए और सत्संग का आनंद लीजिए। आगे बात करते हैं।
তোমার নামে জুড়ে হয় শান্তি, তোমায় ভেবে মোরা পাই কত শান্তি, তোমার নামে জুড়ে হয় শান্তি, তোমার অমৃত বাণী কতই না মধুর জানি, তোমার অমৃত বাণী কতই না মধুর জানি, ওরা মাঝে আলতায় করি না, ওরা মাঝে আলতায় করি না, হে প্রিয়
দেবী গণেশ্বর আমাদের প্রভু ভোলা চূর্ণ হবে ভাঙবে অহংকার যেদিন গর্ব তোমার চূর্ণ হবে ভাঙবে অহংকার রে মনা আগে মন হুঁশিয়ার যেদিন গর্ব তোমার চূর্ণ হবে যেদিন গর্ব তোমার চূর্ণ হবে ভাঙবে অহংকার রে মন আমার আগে মন হুঁশিয়ার রে মন আমার আগে মন হুঁশিয়ার আসা যাওয়ার মাঝে গুরু গুরু বলা বাইরে আসা যাওয়ার মাঝে গুরু গুরু বলা কি বলে করে অঙ্গীকার বাইরে আসা যাওয়ার মাঝে গুরু গুরু বলা এসে দিলি কি বলে করে অঙ্গীকার ও ভাই বইলে দুনিয়ার করে কেমন করে জানি ফিরে ও তুই ওই দিলে ওই মায়ার ঘরে কেমন করে যাবি ফিরে গুরু বিনা কেমন হবি পারে মনা আগে মন হইয়া রে মনা যেদিন গর্ব তোমার চূর্ণ হবে যেদিন গর্ব তোমার চূর্ণ হবে রে মনা আগে মন হইয়া রে মনা আগে মন তারে ভাবিস আপন কজন তারে ভাবিস আসলে যে তোর যেতে হবে মনে নাই কি তো তারে ভাবিস আপন কজন তারে ভাবিস আসলে যে তোর যেতে হবে মনে নাই কি তো বাকি যেদিন যাবে ঘুরে শূন্য কাজা রবে চুরি বাকি যেদিন যাবে ঘুরে শূন্য কাজা রবে চুরি আগে মন সময় বেশি নেব না ভক্ত কেমন ভক্তে হয় সেইটার উদাহরণ দিয়ে সকলে ভালো কিন্তু শুনবেন অবিভক্ত বাংলাদেশ যে সময় ঠাকুরের প্রাদুর্ভাব হয়েছিল ঠাকুর যে সময় গুরুগুলি দায়িত্ব নিয়ে এসেছিলেন লোকালয়ে মানুষ করার গাড়ি আমরা সবাই মানুষ মানবাদের নাম ধ্বংস না সবসময় বেহসের মতো কাজ করি মানো নাই হংস নাই মানুষ আমরা কিন্তু নয় কিন্তু মানুষ মানুষের পরিভাষাটাও সেখানে কিন্তু লেখা আছে আহার নিদ্রা ভাই মৈত্রাঞ্চ সামান্য মেয়ে তো পশুটি নাড়ানা ধর্ম হিতে ও দুটো বিশেষ ধর্মহীনা পশুটি সমান না আহার নিদ্রা পশুদেরও হয় পশুরা খায় ঘুমায় তাদের ভয় আছে কাপ করে ছুটবে মানুষের ভয় আছে আহার আছে নিদ্রা আছে মৈথুন আছে মৈথুনকে মানে জন্ম দেওয়ার ক্ষমতা মানুষের পশুর আছে পার্থক্যটা কোথায় পশুর মানুষের মধ্যে ধর্ম হিতে
জ্ঞান অধিক বিশিষ্ট। যদি ওখানে ধর্মটাকে যোগ করে দেওয়া হয় তাহলে পরে সেটা হয়ে গেল কেন পরের লাইনে হচ্ছে পরমার্থায় শুদ্ধ জ্ঞান মূর্তমূর্তয়ে निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये नमो नमः। नमो सुधादेव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमो सुधांशुबालायै निगमायै नमो नमः। नमो सुधांशुबालायै निगमायै नमो नमः। नमो सुधांशुबालायै निगमायै नमो नमः। परम प्रेममय करुणामय भक्तवांछा कल्पतरु तंत्र ज्ञान योग प्रेम ज्योतिर्विद साधन सिद्ध निर्विकल्प सविकल्प समाधि बुद्धित सद्गुरु श्री 108 स्वामी निगमानंद सरस्वती परमहंस देवेर पाद पद्मे जानाई अनंत कोटि कोटि प्रणाम। আমার দীক্ষাচার্য সারস্বত মঠাধীশ মহন্ত মদাচার্য দেবায় শ্রীমৎ স্বামী ডক্টর ব্রজেশানন্দ সরস্বতী মহারাজের রাজগুরু চরণ জানাই অনন্ত কোটি কোটি প্রণাম। মা মহামায়া জগৎজননী সুধাংশুবালা মাতার চরণে জানাই অনন্ত কোটি কোটি প্রণাম। এবং এখানে সভায় উপস্থিত সভাপতি সম্পাদক এবং অন্যান্য একাদশী মহানন্দ সমস্ত গুরুজনদের পাদপদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম এবং জয় গুরু সম্ভাষণ। জয় গুরু জয় গুরু। সভাপতি মহাশয় কর্তৃক আমি আদিষ্ট আমাকে ভাব বিনিময় করার জন্য বলা হয়েছে, কিন্তু জানি না ঠাকুর আপনার ভাব আমি কিভাবে পরিবেশন করব, সেই আমার হয়তো যতটুকু ভাব নেই যে আপনার সামনে আমি পরিবেশন করব। কিন্তু সঙ্গের ধারাবাহিক একটা অঙ্গ যে প্রত্যেককে ভাব বিনিময় করতে হবে, সেই জন্য আমাকে ভাব বিনিময় করা হয়েছে। অন্যান্য সময় যখন সঙ্গ হয় তখন আমার দেখুন কাকা বাবা সবাই করে, কিন্তু আজকে আমি সভাপতি মহাশয়কে নিজে থেকে বললাম যে আজকে ভাব বিনিময় আমি করব। কেননা আজকে যেই বিশেষ সঙ্গ অনুষ্ঠিত হচ্ছে সেটার কারণ দুটো কারণ। প্রথমত কারণ হচ্ছে যে আজ এই বিশেষ সঙ্গ ডেকেছি, আমরা যে এই নতুন বাড়িতে বিয়েতে এসেছি সেটার এক বছর পূর্ত হলো। এবং দ্বিতীয় হচ্ছে আজকে এখানে উপস্থিত তিনি নেই আশ্রম তারাপীঠ সিদ্ধপীঠ আশ্রমের আশ্রমদক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ সরস্বতী মহারাজের আজকে আসার কথা ছিল, কিন্তু তিনি আজকে আসতে পারেননি। এই কারণের জন্য আজকে আমাদের সঙ্গ ডাকার বিশেষ এই দুটোই কারণ যে আজকে আমরা ঠাকুর মহারাজকে আমাদের বাড়িতে ডেকেছি। কিন্তু আজ দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনেক জায়গায় সঙ্গতে দেখেছেন এই সঙ্গের মাঝখানে আমরা ঠাকুর মহারাজকে বসিয়েছি, কিন্তু নিজের নিজের দীক্ষাগুলোকে হয়তো বসাইনি। আমার বাবা মা দীক্ষাগুলো ছিলেন আমি ডক্টর জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, আমার দীক্ষাগুলো হচ্ছে ব্রজেশানন্দ সরস্বতী মহারাজ। কিন্তু আজ এখানে অনেকে হয়তো প্রশ্ন হতে পারে কি ব্রজেশানন্দ মহারাজ কেন বসিয়েছেন, কি আজকে বসার কারণ আমি হয়তো আমার আশ্রমের অধ্যক্ষ মহারাজকে পাইনি, কিন্তু আমি আমার মহন্ত মহারাজকে আমি পেয়েছি। কেননা ঠাকুর মহারাজ তো নিজে মুখে বলেছে কি যেখানে তিনজন ভক্ত শিষ্য তার নাম গুণগান করে ঠাকুর মহারাজ সেখানে উপস্থিত থাকে। তাহলে আমার এটাও বিশ্বাস যে আজকে আমার মধ্যে আমার মহন্ত মহারাজ উপস্থিত আছে, আমার এখানে মহন্ত মহারাজ উপস্থিত আছে, আমি এটা দীর্ঘ বিশ্বাস করি। সেই জন্য আজকে আমি আমার মহন্ত মহারাজকে বসিয়েছি। অনুষ্ঠানটা করা হয়েছিল ছাদের ওপরে, কিন্তু বৃষ্টির জন্য আমরা আবার ঠাকুর মহারাজকে নিচে নিয়ে আসি, সেই জন্য ঠাকুর মহারাজের উপরে চাঁদ দেওয়া তার পিছনে হয়তো আমরা এই করতে পারিনি, ঠাকুর মহারাজকে ঠিক মতো সাজিয়ে উঠাতে পারিনি। তার জন্য ঠাকুর মহারাজের কাছে ক্ষমা চাইছি। আমি আমার ভাব বিনিময় প্রসঙ্গ করি। সবাই জানে আমি বাইরে পড়াশোনা করি, টুমকাতে থাকি, তো আমি সঙ্গের মধ্যে উপস্থিত থাকতে পারি না। কিন্তু যারা অনেক পেছনে বসে থাকবে দেখবেন আমার বাবা মা যায়, আমি কিন্তু যতক্ষণ সঙ্গ চলে মিনিমাম 1 ঘন্টাও ঠাকুর মহারাজের আমি সঙ্গতে ভিডিও কলে দেখি। যারা হয়তো পেছনে থাকে অনেক মায়েরা দেখতে পাবেন আমি আমার মাকে কিন্তু ভিডিও কল করি, কিন্তু আমার ঠাকুর মহারাজের সঙ্গ চলছে। আমি আমার পড়াকে 1 ঘন্টার জন্য বন্ধ রাখি, কিন্তু আমি আমার ঠাকুর মহারাজের সঙ্গ দেখি। আমি সত্যি অনেক ভাগ্যবান যে আমি এই ঠাকুর মহারাজের চরণাশ্রিত হইতে পেরেছি, তার আমি দীক্ষা নিতে পেরেছি এবং
আমাদের বাড়িতে সবাই আমার জেঠু কাকারা তারা সত্যি অনেক ঠাকুর ভক্ত, যে তাদেরকে দেখে দেখে এতটা জিনিস শিখতে পেরেছি। আজকে এই কথা বলছি সেটা হয়তো আমার ঠাকুর বাড়ি তো দান বটে, আজকে এখানে বসে আছি দেখতে পেয়েছি আমার জেঠু কাকা, তাদের কাছ থেকে হয়তো শিখেছি। আমাকে আবার ঢোল বাজাচ্ছে দেখছেন, আমাকে ঢোল বাজাতে শিখাইনি, আমাকে শিখিয়েছে ঠাকুর মহারাজ। আমি করতাল বাজাচ্ছি, আমাকে শিখিয়েছে ঠাকুর মহারাজ। আমি সঙ্গতে এসে শিখেছি, আমাদের কোনো মাস্টার লাগেনি। আমি গান করেছি, তাও আমাকে সে ঠাকুর মহারাজ শিখেছে, ঠাকুর মহারাজের গান, আমাকে অন্য কেউ শিখায়নি। আমার বাবা কোনো মাস্টার শিখায়নি কি তবলা শিখাতে বলার জন্য, কিছু বলার জন্য। তো আমি আমার মনে হয় না আমার মতো কম বয়সে যে আমি যতটা সঙ্গ অ্যাটেন্ড করতাম, এখন হয়তো ঠাকুমাঝের কাছে ক্ষমা প্রাপ্তি, আমি বাইরে চলে যাওয়াতে আমি ঠাকুমাঝের সঙ্গ আসতে পারি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো আপনারা দেখবেন যে আমি সত্যি আমি এখন আজ আমার 17 বছর বয়সে আমি 6 বছর থেকে সঙ্গ যোগদান করছি। এমন কোন জায়গায় নেই আমি সঙ্গতে বাদ দিয়েছি ঠাকুর মহারাজ। শিউরিতে দীপক যখন বাড়িতে সঙ্গ হয়েছে, তাও আমি দুমকা থেকে গেছি। চন্দ্র দাদা আজ রবিবার আছে, ঠাকুর মহারাজের সঙ্গ, সেখানে মহন্ত মহারাজ আসতেন, আমি সঙ্গতে উপস্থিত পাবো। তুমি হয়তো ভাই চল কাল তোর আমাদের যাবো, সেখানে সঙ্গতে গিয়েছি, কোন জায়গাতেই বাদ হয়নি। কিন্তু আমি আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, ঠাকুর মহারাজ, আমি তো সত্যি ঠাকুর মহারাজকে অতটা ভালোবাসতে পারি না বলতে গেলে, কিন্তু ঠাকুর মহারাজ আমাকে অত্যন্ত ভালোবাসে, এতটা ভালোবাসে যে আমি নিজে বলতে পারবো না। আমি প্রত্যক্ষ অনুভব করেছি, আমি আমার জীবনে প্রত্যক্ষ দেখেছি ঠাকুর মহারাজ আমার সত্যি অনেক কিছু উদ্ধার করেছে। তার মধ্যে ছোট্ট একটা আমি জীবন কাহিনী আমার বলছি, একদম ছোট্ট। সেটা হচ্ছে কি না, তো বিগত 4 মাস আগেকার কথা, সেই দিন ছিল বৃহস্পতিবার, সঙ্গ ছিল আমার। আমি 3-4 দিন হয়ে গেছিল আমার দুমকা থেকে আসা, দিয়ে বুধবার দিনকে আমার কিন্তু চলে যাওয়ার কথা বিকেলের বাসে। বাবাকে বলছি, বাবা কালকে তো বৃহস্পতিবার, 4 মাস আগেকার কথা বলছি, কি বাবা কাল বৃহস্পতিবার আমার ঠাকুর মহারাজের সঙ্গ, তো আমি কি করবো, যাবো? বাবা বলছে তোকে আর পড়াশোনা করতে হবে না, সঙ্গ টঙ্গ নিয়ে থাক, ই কর, তো আমি তোকে কিছু বলতে পারবো না। বাবা বকাঝোকা করলো অনেকটাই, কি না তোর সঙ্গ যেতে হবে না, করতে হবে না। তো আমার মন কিন্তু ফুটফুট করছে, বলছে ঠাকুর মহারাজের সঙ্গ, ঠাকুর মহারাজের পিছনে করে আমি চলে যাবো কালকে দিনটাই। এবং আমার বৃহস্পতিবার সেদিন দুমকাতে পরীক্ষা ছিল, প্রত্যেক টিউশনের আমার টেস্ট ছিল। তো বাবাকে মাকে বলছি, মা টিউশনের টেস্ট আছে, এই কথা তো বাবাকে বলা যাবে না, আমি কাল সঙ্গ করে যাবো। মা আমাকে একটু বকলো, কিন্তু মা বলছে আচ্ছা তোর যখন মন চাইছে না তো থেকে যা, কালকে দিনটারই তো ব্যাপার, সঙ্গ করে পরশু শুক্রবার সকালে চলে যাবে। তো সত্যি ঠাকুর এত কৃপাময় ঠাকুর আমাদের, কি সেই বাসটা সেই বিকালে বড়গিয়া থেকে অ্যাক্সিডেন্ট করে, সেই দুমকাতে আমি যেই দিন না যাই ঠাকুর মহারাজ আমাকে যেতে দেননি, সেই বাস দুমকাতে অ্যাক্সিডেন্ট করেছিল। সত্যি ঠাকুর মহারাজ কৃপাময়, অনেক লোক মারা গেছে, অনেক ক্ষতি হয়েছিল, সেই বাস বন্ধ হয়ে গেছে, সেই দিকে আর কোনো বাস পাওয়া হয়নি। এবং আমার যে টেস্ট ছিল শুনছি নাকি সেই টেস্ট বৃহস্পতিবার, প্রত্যেক টেস্ট ক্যান্সেল। স্যাররা তার একটা স্যারের বিয়ে ছিল, সেই বিয়েতে সংস্থা চলে গেছিল বলে গ্রুপে রাতের বেলায় লিখছে आप लोगों का कल टेस्ट नहीं होगा, कल लोग का शादी है, शादी के कारण सब लोग सर की शादी में गए, आप लोग का कैंसिल करके शुक्रवार शाम से आप लोग का टेस्ट है। আমি বললাম মা দেখো তো বৃহস্পতিবার সঙ্গ করার পরে বলছি, মা যদি আমি সেই বাসে, আমাকে ঠাকুর মহারাজ যেতে দিলেননি, সেই বাসে যদি যেতাম হয়তো বড় বড় ক্ষতি হতো না, ঠাকুর মহারাজ ছিলেন, কিন্তু কিছু তো হয়তো কিছু হতো আমার জীবনে, সেটা আমার ঠাকুর মহারাজ চাই না কি তার সন্তান এরকম দুঃখের মধ্যে কষ্টের মধ্যে থাকবো বলে হয়তো সেই দিন আমাকে ঠাকুর মহারাজ যেতে দেননি দুমকা। এবং টেস্ট ক্যান্সেল হয়, পরের দিন যে টেস্ট দিয়ে আমি টেস্ট অ্যাটেন্ড করি, সেই টেস্ট আমি একটু বাড়িতে পড়াশোনা করিনি, সেই টেস্টটাই 1 ঘন্টার মধ্যে বই উল্টে টেস্ট দেই, সেই টেস্ট দিয়ে প্রত্যেক টেস্টে আমি সেকেন্ড স্থান প্রাপ্ত করি। প্রত্যেক টেস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে শুরু করে প্রত্যেক টেস্টে আমি সেকেন্ড হয়েছিলাম। ঠাকুর মহারাজকে বলছি, ঠাকুর মহারাজ সত্যি আপনি অন্তর্যামী, আপনার সঙ্গকে কি এত নেগলিজেন্সি করে যে কিছু হতে পারে, এটা আপনি সেটা স্মৃতিতে আমাকে প্রমাণ দিয়েছেন, ঠিক আপনি সত্যি আছেন ঠাকুর মহারাজ। আর একটা কথা বলি, আমি সঙ্গ যাই তো অনেকেই অনেক কথা বলে, এই অল্প বয়সে সঙ্গ গেছিস কি করছিস। আমরা দেখবেন 2 ভাই, আমার দাদা সায়ন দাদা, সে আজকে আসতে পারেনি, দুমকাতে আছে, তার প্র্যাকটিক্যাল টেস্ট হয়েছে সেমিস্টার 2, সে আসতে পারেনি। সবাই বারবার বলবেন দাদা আসতে পারবি না, বলছি না ভাই আমি যেতে পারবো না, আমার তো প্র্যাকটিক্যাল টেস্ট আছে, টেস্ট না থাকলে আমি যেতাম। তো
তো বেশ, তাহলে আজকে কি করবো বল, পরীক্ষার যখন ব্যাপার কিছু বলা যাবে না। দেখবেন সায়ন দাদা, আমার দাদার যে জেঠু ছেলে এবং আমি, দেখবেন প্রত্যেক সঙ্গতে আমাদেরকে দেখতে হবে। ঠাকুমা যে প্রত্যেক সঙ্গ আমরা কোনোদিন বাদ দিই না। ঠাকুমাকে সত্যি ভালোবাসাটা কি আমি নিজে বলতে পারবো না, ঠাকুমাকে আমি কতখানি ভালোবাসি, কিন্তু এতটুকু বলতে পারি ঠাকুমাকে যদি সঙ্গ না যায় সেই দিন মনে হয় ভালো লাগে না। বৃহস্পতিবার দিন এলে মনে হয় ঠাকুমাকে কখন সঙ্গ যাবো।
Hare